সমীর তোমার ফুল ফুটানো বাণী বিক্ষরণে আনি বসন্ত সমীর তোমার ফুল ফুটানো বাণী বিক্ষরণে আনি এবং আমি অলকদার মতন একজন শুভ সন্ধ্যা সবাইকে আমার নমস্কার ও প্রণাম। এই যে অনুষ্ঠানটি হচ্ছে বহু বছর ধরেই হচ্ছে এবং শেখরদা অনুপ্রেরণায় এবং উনি যেভাবে এই অনুষ্ঠানটি তৈরি করছেন এবং আজকের দিনে যেখানে সারাদিন রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে আমাদের ব্রতী করেছেন, সেখানে আমরা চাই যে এই অনুষ্ঠানটি আরও হোক, প্রতি বছর হোক এবং শুধু সারাদিন না, সারা বছর ধরে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ রাখি। তা আমার যে বইটুকু সম্বন্ধে বলতে চাইছি, আমার একটা এর আগেও একটা গল্প 25 বেরিয়েছে, এই রিসেন্ট আমার আবার একটা গল্প 25 বেরিয়েছে। সেই বইটিতে আমি বেশ কিছু গল্প, সমাজ চেতনা এবং আমার চারদিকে যা পারিপার্শ্বিকতা যেটা চলছে, বাঙালির মনন যেদিকে চলে যাচ্ছে, আজকাল সমস্যা জর্জরিত যে জীবন, সেই জীবনকে আমি বেশ কিছু জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমরা যখন কবিতা লিখি বা গল্প লিখি, আমাদের শিয়রে থাকেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে ভেবে, রবীন্দ্রনাথকে চিন্তা করতে করতে আমাদের লেখালেখির জগৎটা আস্তে আস্তে বড় প্রসারতা লাভ করে। এবং আজকে আমি বেশি কথা বলতে চাইছি না, প্রচুর শিল্পী রয়েছেন এবং প্রত্যেক শিল্পীকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং নানা রঙে বর্ণে সাজিয়ে তুলেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এই ছোট্ট পরিসরে। ধন্যবাদ জয়ন্ত সরকার। আপনারা বইটি পারলে পরে সংগ্রহ করবেন। সৃষ্টিসুখ প্রকাশনের সৃষ্টিসুখ প্রকাশনায়। ঠিক আছে, ধন্যবাদ। আমি ডেকে নেব সুছন্দা ঘোষকে। এটা করে নেওয়ার পর আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। নর্তেশ্বরকে আমি অনুরোধ করব আমাদের মঞ্চের পাশে চলে আসবার জন্য এবং রেডি করার জন্য। সুছন্দা ঘোষ সঙ্গীত পরিবেশন করবেন।